আমি জানি মূর্তি মিথ্যা, পূজা মিথ্যা, সংস্কার মিথ্যা। সত্য শুধু ভালোবাসা। হাজার আড়াল দিয়েও আমি তাকে রক্ষা করতে পারিনি। আজ আমি তাকে কিছুতেই মরতে দিতে পারি না। ভালোবাসা তো মরে না বড় মা, ত্যাগের মধ্যে দিয়ে, বঞ্চনার মধ্যে দিয়ে সে আরো মহৎ হয়। ঠিক তোমার মতো হাসিরও তাই হবে। অমল, আমি অন্ধ নই বড় মা, আমার শরীরে অবনী ভট্টাচার্যের রক্ত বইছে। হাসিনার ভালোবাসাকে আমার কাপুরুষতা দিয়ে হত্যা করতে আমার এতটুকু মারবে না। ছি অমল, মেয়েটা তো কোনো অপরাধ করেনি। নিশ্চয়ই করেছে। তার প্রথম অপরাধ, সে মুসলমানের ঘরে জন্মেছে। আর দ্বিতীয় অপরাধ, সে একটা হিন্দুর ছেলেকে ভালোবেসেছে। ঠিক তোমার জীবনে তুমি যেমন দুটো অপরাধ করেছো। আমি অপরাধ করেছি? হ্যাঁ করেছো তো, অপরাধ করেছো। তোমার প্রথম অপরাধ, তুমি হিন্দুর ঘরে জন্মেছো। আর দ্বিতীয় অপরাধ, তুমি 23 বছর বয়সে বিধবা হয়েছো। আর এই দুই অপরাধের জন্য একজন সক্ষম 27 বছরের যুবক তোমাকে সামাজিক মর্যাদা দিয়ে সম্মান দেখাতে পারেনি। ঠিক সেই একই কারণে আমিও হাসিনাকে সম্মান দিতে পারি না। অমু, এইভাবে কথা বলিস না, এতে বড়দের অসম্মান হয়। মানবতার অসম্মান করে ব্যক্তির সম্মান পাওয়া যায় না বড় মা, তা সে যেই হোক। তুই আমাকে হাসিনার কাছে নিয়ে যাবি কিনা বল। তুমি হাসিনার কাছে কেন যেতে চাইছো বড় মা? আমি তার ভালোবাসাকে অপমান করেছি, আমাকে নিয়ে চল তার কাছে। তোমাকে হাসিনার কাছে নিয়ে গেলেই তার ভালোবাসা সম্মান পাবে? পাবে পাবে। আমি তোকে আর হাসিনাকে একসাথে দেখতে চাই, সারা জীবনের সঙ্গী হিসেবে। কেন কেন? মায়ের স্বাদ যে বাবা, মায়ের স্বাদ, মায়ের স্বাদ, মায়ের স্বাদ। বেশ, তুমি কিন্তু আর এখানে ফিরতে পারবে না। চাই না, চাই না ফিরতে। আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই এ বন্ধন থেকে। আর তোমার দেবতা? দেবতাকে আমি অসম্মান করেছি, তার পূজার প্রসাদ আমি অনাদরে অবহেলায় পরিবেশন করেছি, মানুষকে অশ্রদ্ধা করেছি। তাই তার কাছে থেকে তার সেবা করার মুখ আর আমার নেই। আমি রোজ দূর থেকে দুবেলা তাকে প্রণাম করব। থাক থাক সে যেখানে আছে। বেশ, থাক সে যেখানে আছে। তুমি তৈরি হয়ে নাও, আমি আসছি।